সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুরা, ভারতবর্ষ কখনো তার প্রতিবেশীদের ক্ষতি করতে চায় না। প্রতিবেশীরা যদি তার নিজের পায়ে কুড়োল মারে তাহলে তো আর কিছু করার থাকে না। তাহলে ক্ষতি সুযোগের সদ্ব্যবহার তো অবশ্যই ভারত করবে। তো এখানে সেভাবেই বলছি যে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। তো ভারতবর্ষে এখানে পৌষ মাস। আমরা দেখেছি বাংলাদেশে গত 1.5-2 মাস আগে যে পলিটিক্যাল টার্মোয়েল ছিল, সেই টার্মোয়েলের সুযোগ নিচ্ছে কিন্তু ভারত। বাংলাদেশ ব্র্যান্ডেড কাপড় তৈরিতে বিশ্বের এক্সপোর্ট করতে বিশ্বের 2য় নম্বরে ছিল, শুধুমাত্র চীনের পরে। তাদের এই ইন্ডাস্ট্রি ছিল $45 বিলিয়ন। এবং বন্ধুরা, যারাই ভিডিও দেখছেন, যেখান থেকে দেখছেন, এই ভিডিওর প্রত্যেকটি ইনফরমেশন কারেক্ট এবং প্রত্যেকটি ইনফরমেশন গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় আপনারা চেক করে নিতে পারেন, ইন্টারনেটে সমস্ত কিছু উপলব্ধ আছে। তো $45 বিলিয়ন ইন্ডাস্ট্রি ছিল। সেই জায়গায় ভারতবর্ষের সেই এক্সপোর্ট ইন্ডাস্ট্রি ছিল মাত্র $14 বিলিয়ন। কিন্তু আজকে ভারতবর্ষ যে তাদের টার্গেট সেট করছে যে আগামী 5 বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রি $100 বিলিয়ন নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ চায়নার কাছাকাছি চলে যাওয়ার জন্য বা চায়নাকে ছাড়িয়ে যাওয়ার জন্য এরকম একটা টার্গেট করছে। ইতিমধ্যে এই ইন্ডাস্ট্রি বিরাট বড় বুস্ট পেয়েছে শুধু বাংলাদেশের পলিটিক্যাল টার্মোয়েলের জন্য। এবং আপনাদেরকে যে কথাটি বলছি, যে যোগীজি মুখের গ্রাস কেড়ে নিয়েছেন, মুখের ভাত কেড়ে নিয়েছেন। এত বড় একটা দেশ ভারতবর্ষ, যখন বাংলাদেশ থেকে কোম্পানিগুলি, গার্মেন্টস কোম্পানিগুলো বেরোতে শুরু করছে, তারা বুঝতে পারছে এখানে আর ডেভেলপমেন্ট সম্ভব নয়, এখানে আর কাজ করা সম্ভব নয়, এখানে স্টিচিং আর সম্ভব নয়, এখানে কারখানা চালানো সম্ভব নয়। এবং এরকম একটা জায়গায় যেখানে পলিটিক্যাল টার্মোয়েল আছে, সেই সঙ্গে সঙ্গে মাথা পাগল পাবলিক রয়েছে কিছু, যারা কারখানার পর কারখানা ফুঁকে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে। সেখানে এত বাংলাদেশি লেবাররা কাজ করছেন, যাদের পরিবার চলছে, সেই ধর্মের লোকগুলি সেই কারখানাগুলো ফুঁকে দিচ্ছেন। এমন নয় যে সেই কারখানাগুলি হিন্দুরা বেশি কাজ করছে, কারখানাগুলিতে মুসলিমরাই কাজ করছে। সেই কারখানাগুলিতে ফুঁকে দিয়ে, কারখানাগুলো জ্বালিয়ে দিয়ে কাদের পেটে লাথি মারছেন? এই জামাতিরা, এই কট্টরপন্থীরা কাদের পেটে লাথি মারছেন বলতে পারবেন? এদের সেইটুকু সেন্স নেই, সেইটুকু নর্মাল বুদ্ধিটুকু নেই। তো যাই হোক, বাংলাদেশে আপনাদেরকে একটা ইনফরমেশন দিই। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, অর্থাৎ BGMEA, এরা পুরো বাংলাদেশের এই ইন্ডাস্ট্রির এক্সপোর্টের ব্যাপারটা দেখে, এই গার্মেন্টস এক্সপোর্টের ব্যাপারটা দেখে। তো এদের হিসেব মতন বাংলাদেশে প্রায় ছোট বড় মিলিয়ে 4000 গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, 4000 ফ্যাক্টরি রয়েছে। আজকে 40 দিনের মধ্যে সেই 1000 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 1000 ফ্যাক্টরি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এবং এই ফ্যাক্টরিগুলি ভারতবর্ষে ইতিমধ্যে অ্যাপ্রোচ করা শুরু করে দিয়েছে। ভারতবর্ষের মতো একটা বিশাল দেশ, যে কোনো জায়গায় ফ্যাক্টরি তৈরি হতে পারতো, কিন্তু যোগীজি কি করেছেন? যোগীজি আগেই একটা টেক্সটাইল পার্ক বানিয়েছিলেন, অনেক আগেই, অনেক লম্বা প্ল্যান ছিল। যোগীজি আগেই টেক্সটাইল পার্ক বানিয়েছিলেন কোথায়? লখনৌ হরদোয়ারি হাইওয়েতে, এই রাস্তার উপরে একটা টেক্সটাইল পার্ক বানিয়ে রেখেছিলেন। সেই টেক্সটাইল পার্কে ইন্ডিয়া যেমন কাজ করতো, এখন সেই বানানো টেক্সটাইল পার্কে ইতিমধ্যে যেটা তৈরি হয়ে আছে, তাতে অরবিন্দ মিলস, বর্ধমান, তারপরে মুকেশ আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আহুজা টেক্সটাইল, এরা সবাই বলছেন ওই পার্কে আমাদেরকেও জায়গা দিন। তারা 10,000 কোটি টাকা ইনভেস্ট ইতিমধ্যে শুরু করে দিয়েছে। তারা ওই পার্কের মধ্যে, টেক্সটাইল পার্কের মধ্যে 400 কোম্পানি সেট আপ করবে। 400 কোম্পানি, এগুলো তো শুধু গিনে চুনে নাম বললাম। 400 কোম্পানি সেট আপ হবে, যেখানে 50,000 লোক কাজ করবে। যে উত্তরপ্রদেশ আগে লেবার পাঠাতো অন্যান্য স্টেটে, আজকে উত্তরপ্রদেশের লোক উত্তরপ্রদেশে বসে কাজ করতে পারবে। এটা ভাবুন কত বড় বিরাট একটা অ্যাচিভমেন্ট। যোগীজি যে কাজটা করছেন সেটা সত্যি বিরাট অ্যাচিভমেন্ট। এবং এই সামনে যে ঈদ আসছে, ঈদ আসার মধ্যে সমস্ত যত ইন্ডাস্ট্রি আছে, এই 4000 ইন্ডাস্ট্রি আছে, প্রায় সবই বন্ধ হওয়ার, মানে যখন বালির বাঁধ ভাঙে না, তখন সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
সমস্ত কিন্তু একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এবং এই বালির বাঁধ ভাঙার মতন এই 4000 ইন্ডাস্ট্রি যখন টোটাল এই ছোট বড় ইন্ডাস্ট্রি সবাই চলে আসবে, 1000 কোম্পানি ভেঙেছে তাতে এই অবস্থা, সবাই চলে আসবে, তখন বিরাট একটা লেহের চলে আসবে। আর এর সব থেকে বেশি সুবিধাটা নিচ্ছে ভারতবর্ষ। এবং এটা ইন্ডিয়ার কোনো রিপোর্ট নয়, এটা বাংলাদেশের এই BGME এর রিপোর্ট। এদের মিটিংগুলো গিয়ে ইন্টারনেটে উপলব্ধ আছে, দেখুন সমস্ত মিটিংগুলো ইন্টারনেটে উপলব্ধ আছে, সেখানে গিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন। এর ওয়েবসাইট উপলব্ধ আছে, সেখানে গিয়ে সমস্ত মিটিং উপলব্ধ আছে, আর কিছু করতে হবে না। ওখানে গিয়ে দেখুন এরা বারবার মিটিং করছে কি করে ইন্ডাস্ট্রিগুলোকে বাঁচানো যায়। বারবার সেনাবাহিনীর কাছে বলছে যে আমাদের সুরক্ষা দাও, সরকারকে বলছে আমাদের সুরক্ষা দাও, কিন্তু সরকার নাকাম, সরকার পারছে না কোনো কিছু করতে। এই 40 দিনের মধ্যে এই অবস্থা হয়েছে। আর এর কারণ 3টি কারণ আছে, এই 3টি কারণের জন্য ইন্ডাস্ট্রিগুলো এখান থেকে বেরিয়েছে। এক তো পলিটিক্যাল টার্মোইল, দুসরা হচ্ছে গিয়ে রেকর্ড বন্যা। এই যে হরপা বান হলো না, রেকর্ড বন্যা, বাংলাদেশে এরকম বন্যা রিসেন্ট ইয়ার্সে দেখা যায়নি। এই বন্যার জন্য 60 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে লেবারও ছিল এবং ইন্ডাস্ট্রিও ছিল, যার জন্য এখানে একটা বিরাট ধাক্কা লেগেছে। আর একটা কারণ হচ্ছে গিয়ে জ্বালানি। শিলিগুড়ি থেকে বাংলাদেশে যে জ্বালানির পাইপলাইন ছিল, সেই পাইপলাইন কিন্তু ভারতবর্ষ বন্ধ করে দিয়েছে। যে ডিজেল পেট্রোল যেত বাংলাদেশের মধ্যে ওই পাইপলাইনের মাধ্যমে শিলিগুড়ি থেকে, যেটা ভারতের মধ্যে মাত্র 5 কিলোমিটার আর বাকিটা সব বাংলাদেশের মধ্যে, সেই পাইপলাইন কিন্তু বন্ধ করে দিয়েছে। যে পলিটিক্যাল টার্মোইল ঠিক না হলে, সম্পর্ক ঠিক না হলে এই পাইপলাইন চালু করা যাবে না। এবং আদানি ইন্ডাস্ট্রিজ ত্রিপুরা থেকে, তারপরে আপনার তিস্তা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হয়, এই সমস্ত কিছু বিদ্যুৎ কিছু করে কেটে দেওয়া হয়েছে। মানে সমস্তটা সাপ্লাই করা হচ্ছে না, যতটা বলা হচ্ছে ততটা সাপ্লাই করা হচ্ছে না, কারণ এরা বিল মেটাতে পারছে না। তো ইন্ডাস্ট্রি এই ফুয়েল ছাড়া বা ইলেকট্রিসিটি ছাড়া ইন্ডাস্ট্রি কি করে চলবে? তার জন্য তো তাই এগুলো দরকার। তো এর জন্য ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হওয়ার জোগাড়। শুধু একটি ভিডিওতে তো সব কথা বলা যায় না, আরো ভিডিও নিয়ে আসবো, সমস্ত কথা বলবো। বন্ধুরা দেখতে থাকুন। আগামী ঈদের আগে সমস্ত বাংলাদেশের যেটা সব থেকে বড় ইনকাম করার সোর্স, সেটা হচ্ছে গিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি, আর একটা হচ্ছে রেমিটেন্স, যেটা বিদেশ, বাংলাদেশ থেকে বিদেশ ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পয়সা পাঠায়, এটা এই দুটো ইনকাম করার বড় সোর্স। এই তো এই কারখানাগুলো যখন বন্ধ হয়ে যাবে, একটা বিরাট পরিমাণ ক্ষতি হয়ে যাবে, বাংলাদেশে বিরাট ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতি বাংলাদেশ আগামী 2 দশকেও উদ্ধার করতে পারবে না, কারণ এইসব কারখানাগুলো 35-40 বছর ধরে স্ট্যাবলিশ হয়েছে এখানে, সেটা এক ঝটকায় বন্ধ হয়ে যাচ্ছে। এটা আগামী 2 দশকেও বাংলাদেশে রিকভার করতে পারবে না। বন্ধুরা ভিডিও কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগুক খারাপ লাগুক কমেন্টের মাধ্যমে জানিয়ে যান। আপনারা যে দেশ থেকেই জানান, আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমি পড়ি।